আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, জীবননগর মডেল হাই স্কুল অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত। আমি মাহবুবা রায়, সহকারী শিক্ষক, জীবননগর থানা মডেল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর চুয়াডাঙ্গা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়? আমিও ভালো আছি। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের একটি ছোট গল্প নিয়ে আলোচনা করব। শিক্ষার্থী বন্ধুরা, বলো তো, মানুষ ছবি আঁকতে কি কি রং ব্যবহার করে? হ্যাঁ, তেল রং, জল রং, মোম রং। তাহলে বলো তো, তেল দিয়ে আঁকা ছবিকে কি বলে? হ্যাঁ, ঠিক বলেছ, তৈলচিত্র বলে। তৈলচিত্র, তেল দিয়ে আঁকা ছবিকে তৈলচিত্র বলে। প্রিয় শিক্ষার্থী, মনে করো তুমি একটা গ্রামের নির্জন রাস্তা দিয়ে রাতের অন্ধকারে হেঁটে যাচ্ছ। নিশ্চয়ই তোমার ভয় লাগবে। প্রচলিত ভাষায় এটা কিসের ভয় বলে থাকে বলো তো শিক্ষার্থীবৃন্দ? হ্যাঁ, ঠিক বলেছ, ভূতের ভয়। তাহলে এতক্ষণ নিশ্চয়ই জেনে গেছো আজকের পাঠের আলোচ্য বিষয়। হ্যাঁ, তৈলচিত্রের ভূত। তৈলচিত্রের ভূত লিখেছে মানিক বন্দ্যোপাধ্যায়। মানিক বন্দ্যোপাধ্যায়। শিক্ষার্থী বন্ধুরা, গল্পটি পড়ে আমরা কি জানতে পারবো তা একটু জেনে নিই। শিখন ফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করতে পারবে। গল্পটি শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে। নতুন শব্দগুলোর অর্থ বলতে পারবে। গল্পটির মূল ভাব বলতে পারবে। নগেনের কুসংস্কারাচ্ছন্ন মানসিকতার পরিচয় ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের সংক্ষিপ্ত পরিচয় সম্পর্কে আমরা একটু জেনে নিই। তোমরা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো। তৈলচিত্রের ভূত। মানিক বন্দ্যোপাধ্যায়। জন্ম 1908 খ্রিস্টাব্দে। সাঁওতাল পরগনায় দুমকায় জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস বিক্রমপুরে। মালবদিয়া গ্রামে। ছাত্র
বিজ্ঞানের ছাত্র ছিলেন। বিজ্ঞানের ছাত্র ছিলেন। খ্যাতি অর্জন। খ্যাতি অর্জন বাংলা উপন্যাস ও ছোট গল্পের লেখক হিসাবে উপন্যাস পদ্মা নদীর মাঝি, দিবা রাত্রি কাব্য, পুতুল নাচের ইতিকথা, ছোট গল্প, হলুদ পোড়া, টিকটিকি, সমুদ্রের স্বাদ, কিশোর উপন্যাস, মাঝির ছেলে, মৃত্যু 1965 খ্রিস্টাব্দে কলকাতা। মানিক বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন কবে? 1908 খ্রিস্টাব্দে সাঁওতাল পরগনায় দুমকায় জন্মগ্রহণ করেন। পৈতৃক নিবাস বিক্রমপুরের মালবদিয়া গ্রামে। তিনি কিসের ছাত্র ছিলেন? তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। খ্যাতি অর্জন করেছিলেন বাংলা উপন্যাস ও ছোট গল্পের লেখক হিসাবে। কি কি উপন্যাস ছিল তার মধ্যে কয়েকটি: পদ্মা নদীর মাঝি, দিবারাত্রির কাব্য, পুতুল নাচের ইতিকথা। ছোট গল্প হলুদ পোড়া, টিকটিকি, সমুদ্রের স্বাদ। তিনি কিশোর উপন্যাস লিখেছেন, কিশোর উপন্যাস মাঝির ছেলে। আর মৃত্যুবরণ করেন 1965 খ্রিস্টাব্দে কলকাতা। বন্ধুরা, এবার তোমাদের পাঠ্য বইয়ের 22 পৃষ্ঠা বের করবে। আমি তোমাদের গল্পটি কিছু অংশ পড়ে শোনাব। তৈলচিত্রের ভূত। কে লিখেছেন? মানিক বন্দ্যোপাধ্যায়। একদিন সকালবেলা পরাশয় ডাক্তার নিজের প্রকাণ্ড লাইব্রেরিতে বসে চিঠি লিখছিলেন। চোরের মতো নিঃশব্দে ঘরে ঢুকে নগেন ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার টেবিল ঘেঁষে দাঁড়ালেন। পরাশয় ডাক্তার মুখ না তুলেই বললেন, বসো নগেন। চিঠিখানা শেষ করে খামে ভরে ঠিকানা লিখে সেটি ডাকে পাঠিয়ে দিয়ে তবে আবার নগেনের দিকে তাকালেন। বসতে বললাম যে, এরকম চেহারা হয়েছে কেন?
নগেন ধপ করে একটা চেয়ারে বসে পড়ল। চোরকে যেন জিজ্ঞেস করা হয়েছে সে চুরি করেছে কিনা। এরকম অতিমাত্রায় বিব্রত হয়ে সে বলল, না না, অসুখ নয়। অসুখ আবার কিসের? গুরুতর কিছু ঘটেছে সে বিষয়ে নিঃসন্দেহ হয়ে পরাশয় ডাক্তার দু হাতের আঙ্গুলের ডগাগুলি একত্র করে নগেনকে দেখতে লাগলো। মোটাসোটা হাসি খুশি ছেলেটা তেল চকচকে চামড়া পর্যন্ত যেন শুকিয়ে গেছে, মুখে হাসির চিহ্নটুকু নেই। চাউনি একটু উদ্ভ্রান্ত, কথা বলার ভঙ্গি পর্যন্ত কেমন খাপছাড়া হয়ে গেছে। নগেন তার মামা বাড়িতে থেকে কলেজে পড়ে। মাস দুয়েক আগে নগেনের মামার শ্রাদ্ধের নিমন্ত্রণ রাখতে গিয়ে পরাশয় ডাক্তার নগেনকেই দেখেছিলেন। এই অল্প সময়ের মধ্যে এমন কি ঘটেছে যাতে ছেলেটা এমন বদলে যেতে পারে? ছেলেবেলা থেকে মামা বাড়িতেই সে মানুষ হয়েছে বটে, কিন্তু মামার শোকে এরকম কাহিল হয়ে পড়ার মতো আকর্ষণ মামার জন্য তার কোনোদিনই ছিল না। বড়লোক কৃপণ মামার এ ধরনের আদর বেচারি চিরকাল পেয়ে এসছে, তাতে মামার পরলোক যাত্রায় তার খুব বেশি দুঃখ হবার কথা নয়। বাইরে মামাকে খুব শ্রদ্ধা ভক্তি দেখালেও মনে মনে নগেন যে প্রায়ই তাকে জমের বাড়ি পাঠাতো তাও পরাশয় ডাক্তার ভালো করেই জানত। পড়ার খরচের জন্য দুশ্চিন্তা হবার কারণও নগেনের নেই, কারণ শেষ সময়ে কিভাবে তার মামা তার নামে মোটা অঙ্কের উইল করে রেখে গেছে। নগেন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলল, ডাক্তার কাকা, সত্যি করে একটা কথা বলবেন, আমি কি পাগল হয়ে গেছি? পরাশয় ডাক্তার একটু হেসে বললেন, তোমার মাথা হয়ে গেছে। পাগল হওয়া কি মুখের কথা রে বাবা? পাগল যে হয় অত সহজে সে টের পায় না যে পাগল হয়ে গেছে। সাথী বন্ধুরা, এবার গল্পটি বাকি অংশ তোমরা একটু মনোযোগ সহকারে পড়ে নাও। গল্পটি পড়েছো নিশ্চয়। এবারে গল্প থেকে কিছু নতুন শব্দের অর্থ আমরা একটু জেনে নিই। প্রকাণ্ড, অত্যন্ত, বৃহৎ, অতিশয় বড়। প্রেতাত্মা, মৃতের আত্মা, রূপ। প্রণাম, ভক্তি শ্রদ্ধা, সালাম। উইল, শেষ ইচ্ছাপত্র। উদ্ভ্রান্ত, বিহ্বল, দিশেহারা। ইতস্তত, দ্বিধা, সংকোচ। হৃদকম্প, হৃৎপিণ্ডের স্পন্দন, বুকের কাঁপুনি। শিক্ষার্থী বন্ধুরা, এখন আসো আলোচনা করা যায় আজকের পাঠের মূল বিষয়বস্তু নিয়ে। তৈলচিত্রে ভূত, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি কিশোর উপযোগী ছোট গল্প। 1948 খ্রিস্টাব্দে মৌচাক পত্রিকায় এটি প্রকাশিত হয়। এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? মৌচাক পত্রিকায় 1948 সালে। ভূতে বিশ্বাসী মানুষের মধ্যে বিরাজমান কুসংস্কার যে ভিত্তিহীন, মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পের মাধ্যমে তা তুলে ধরেছেন। লেখক এই গল্পে দেখেছেন বিজ্ঞান ও বুদ্ধির জয়। কুসংস্কার রচনার কারণে মানুষ নানাভাবে বিভ্রান্ত হয়ে পড়ে। মানুষকে যদি বিজ্ঞান চেতনার মাধ্যমে উক্ত ঘটনা বিশ্লেষণে উদ্বুদ্ধ করা যায়, তাহলে ওই বিশ্বাসের অন্তঃসার শূন্যতা ধরা পড়ে। মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে নগেনের চরিত্রের মাঝে ভূত বিশ্বাসের স্বরূপ ব্যাখ্যা করেছেন। অন্যদিকে পরাশয় ডাক্তার বিজ্ঞান চেতনার মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন নগেনের বিশ্বাস ও কুসংস্কারের ভিত্তিহীনতাকে। মৃত ব্যক্তির আত্মা ভূতে পরিণত হয়, এরূপ বিশ্বাস সমাজে প্রচারিত থাকায় নগেন বৈদ্যুতিক শখকে ভূতের কাজ বলে মনে করেন। অন্যদিকে পরাশয় ডাক্তার সবকিছু যুক্তি দিয়ে বিচার করেন বলে বৈদ্যুতিক শখের বিষয়টি সহজেই ধরা পড়ে। শিক্ষার্থী বন্ধুরা, এবারে গল্পটি থেকে আমি তোমাদের কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন করে তোমরা তাড়াতাড়ি খাতায় লিখে নাও। তৈল চিত্রে ভূত। গল্পটি কোন পত্রিকায়
প্রকাশিত হয়েছে। নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত। রাতে লাইব্রেরিতে যেতে নগেনের হৃদকম্প কেঁপে উঠল কেন? নীল শব্দের অর্থ কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপযোগী গল্পের সংখ্যা কত? তৈলচিত্রের ভূত গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে? নগেন কার বাড়িতে থেকে লেখাপড়া করত? রাতে লাইব্রেরিতে যেতে নগেনের হৃদকম্প কেঁপে উঠল কেন? উইল শব্দের অর্থ কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের কিশোর উপযোগী গল্পের সংখ্যা কত? প্রেতাত্মা মানে কি? পুতুল নাচে ইতি কথা। এটা একটি কি? অশরীরী শক্তি বলতে কি বোঝো? তৈলচিত্রের ভূত গল্পের প্রকাশ পেয়েছে নমস্কার। কুসংস্কার আছে না?
বিচার বুদ্ধি হীনতা, অজ্ঞতা। নিচে কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 ও 3। প্রেতাত্মা মানে কি? পুতুল নাচের ইতিকথা, এটি একটি কি? অশরীরী শক্তি বলতে কি বোঝে? তৈলচিত্রের ভূত গল্প প্রকাশ পেয়েছে কুসংস্কারচ্ছন্নতা, বিচার বুদ্ধিহীনতা, অজ্ঞতা। নিচের কোনটি সঠিক? ক 1 ও 2, খ 1 ও 3, 1 ও 3, গ 2 ও 3, ঘ 1 2 ও 3। শিক্ষার্থী বন্ধু, আজ এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।